আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একটা দাবা ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমের ঢোকার গেট দেখে আপনাকে শিওরলি মনে হবে যে এটা নিশ্চয়ই কোনো এক দুদাম ঘরে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। বর্তমান যে দাবা ফেডারেশনের অবস্থা কতটা খারাপ আসলে আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাতে চাই। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। দেখে আসি। দেখতে পাচ্ছেন তো অনেকগুলো এসি অনেকটা পুরাতন হয়ে গেছে। এই এসি গুলো কিন্তু আসলে কোনো কাজ করে না। এই ধরনের এসি যদি 100টাও থাকে এখানে ফেডারেশনের হলগুলো তখনই ঠান্ডা করতে পারবে না। একটা এসি দেখাচ্ছি আপনাদের, এই 20 বছর আগেই এসিটা ট্রেড হয়ে গেছে। এখনো কিন্তু দাবা ফেডারেশনের হল রুমে সেটা। আরেকটা এসি দেখায় আপনাকে, যে এইটাও কিন্তু এই এসিটার অবস্থাও কিন্তু খুব খারাপ অবস্থা। সর্বসাকুল্যে আসলে দাবা ফেডারেশনের একটা মাত্র এসি আছে এত বড় একটা হল রুমের জন্য। এই আমাদের যে দাবা ফেডারেশনের মেইন হল রুম ওটা প্রায় 2000 স্কোয়ার ফিট। এই এসিটা শুধু একমাত্র ঠিক আছে। এই আমাদের দাবা ফেডারেশনের হল রুমটা 2000 স্কোয়ার ফিটের মতো, এবং তার সাথে যে আরেকটা আছে ছোট, এটা প্রায় 450 স্কোয়ার ফিট। তো এটার জন্য আসলে এই ধরনের এসি, এত পুরাতন এসি, এবং এর মধ্যে দেখেন কোনটা আছে, এখানে তো ঠান্ডা হবে না। এবং এই সেই ভেন্যু যেখানে কিন্তু আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তিনি কিন্তু খেলার যত অবস্থায় হার্ট অ্যাটাক করেন এবং এখানে মারা যান। এখানকার যে আসলে বর্তমান পরিবেশ, এখানে এই ধরনের ঘটনা আরো হতে পারতো, হয়তো আল্লাহ সহায় আছে বলে হয়নি। এদিকে বৃষ্টির পানি না ওই পাইপ থেকে পড়তেছে? পাইপ থেকে বৃষ্টি এখন বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ দাবা ফেডারেশনের একটা অফিস রুম। ভূমিকম্প হয় নাই, তারপরেও কিন্তু এটা খারাপ এই অবস্থা। এটা হলো আসসালামু আলাইকুম, আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ দাবা ফেডারেশন। তো আপনারা দেখলেন এই দাবা ফেডারেশনের কি অবস্থা। তা আমরা আসলে একটা হিসেবে নিয়েছি, এটা চ্যালেঞ্জ হিসেবে, এটাকে আমরা 1 মাসের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা আসলে কথাই বিশ্বাসী নয়, আর আমার তো কথা আসেই না, কথা আটকিয়ে যায়। তবে আমরা শুধু বিশ্বাস করি যে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।